এই হলো আমাদের বাইক। এই বাইকে করে এখন আমরা যাবো মামার গ্রিন হাউসে। তো আপনারা আমার সাথে থাকেন, দেখেন গ্রিন হাউসটা কিরকম, না অনেক সুন্দর দেখতে। এই যে আমরা তো এখন যাইতেছি, রাস্তার মাঝামাঝি আছি, গাড়ি কিন্তু আস্তেই চলছে, তো ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে। এই কারণে আমি একটু শর্ট করে দিছি, বা আমি একটু ভিডিওর স্পিড একটু বাড়াই দিছি। ভিডিওর স্পিড বাড়াই দিছি কারণ আমরা এখনই চলে আসি, রাস্তার মাঝামাঝি চলে আসি আমরা। আর অল্প একটু বাকি আছে, প্রায় রাস্তা শেষ। হ্যাঁ, আর অল্প একটু বাকি আছে, আমরা চলে আসি। তো আপনাদেরকে আমি সুন্দর মতো দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকবেন প্লিজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে ফলো করে সাপোর্ট করবেন। এই যে ডাইন সাইডে যেটা দেখতেছেন, এটাই আমার মামার মাজরা। মাজরাটা এরম জায়গার মধ্যে, ওই যে লাস্টে যে ব্যারিকেডটা দেখতেছেন, ওই যে কালা যে বেড়াটা দেখতেছেন, ওটা হচ্ছে যে সৌদির বর্ডার, একদম সৌদির বর্ডারের সাথেই মাজরাটা। এই যে এটা হলো যে মামার মাজরা। আমরা এখানে আসছি আজকে একটু দেখাশোনা করার জন্য, বা একটু মাজার ভিতরে একটু ঘোরার জন্য। এটা হলো মেইন গেট। এই যে দেখেন ভিতরের সাইড মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি প্রথমত এই সাইডের দিকে যাওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে দেখাবো, আমার সাথে থাকেন, দেখেন অনেক সুন্দর একটা ফার্ম হাউস। আমি এখানে ফার্স্ট টাইম আসছি, মাশাআল্লাহ ভিতরে অনেক সুন্দর আছে, দেখেন। আসসালামু আলাইকুম। আজকে আসছি আমরা রহিম ভাইয়ের মামার মাজরায়, একটা ফার্ম হাউস, অনেক সুন্দর একটা হাউস। তো আপনাদেরকে ওটা দেখানোর চেষ্টা করবো, আমার সাথে থাকেন, দেখেন অনেক সুন্দর একটা মাজরা আছে আমার পিছনে। তো আজকে আসছি ওটা একটু দেখার জন্য, বা আমরা একটু ঘোরার জন্য আসছি, কারণ মামা যেহেতু আছে আমরা একটু ঘুরে দেখতে পারবো, বা মামারও কাজের সময় হয়েছে, যতটুকু পারি আমি অতটুকু সম্ভব দেখাবো আপনাদেরকে। দেখেন একটা ফার্ম হাউস কতটা সুন্দর হতে পারে, আর ওরা কতটা টাকা খরচ করতে পারে ওটার পিছনে, দেখেন। এই যে আমার সামনে এখন যেটা দেখতেছেন, এটা হলো যায় সুইমিং পুল। এই যার মধ্যে ওরা একটু দুষ্টামি করে, বাচ্চারা আসে যার মধ্যে গোসল করে বা সুন্দর মতো একটু দুষ্টামি করে। আর ডাইন সাইডে যে বড় পুষ্করির মতো দেখতেছেন, ওটাই হলো যায় আসল। এই যার মধ্যে অনেক বড় বড় মাছ আছে, বা ছোট মাছও আছে, আমার শর্ট ভিডিওতে আপনারা দেখছেন হয়তো। আর এখন আপনাদেরকে পুরাটা দেখাবো আমি, দেখেন আমি আর আমার রহিম ভাই। এই যে আমার রহিম ভাই, আর এই যে মামা, এই জায়গার মধ্যে রয়েছে মামার কাজ। এই যে এটা একদম আমাদের বাংলাদেশি সিস্টেমে মামার কফিলের ফার্ম হাউস। এই যে এটা হচ্ছে কুয়েতিদের আড্ডাখানা, এই যার মধ্যে ওরা বাসভবন হিসেবে থাকে। ব্রিজের উপরে দিয়ে যাবো আমরা। ক্যামেরা খারাপ হয়ে গেছে, ক্যামেরা খারাপ হয়ে কারণে বড় মাছটা আসে নাই, এর মধ্যে একটা বড় মাছ ছিল। দেখেন কত বড় একটা মাছ। মোবাইলের ক্যামেরা ভালো না তো, এই কারণে সুন্দর মতো বড় বড় মাছটা আসে নাই। এই যে যার মধ্যে আসি ওরা বসে, চেয়ারও লাগাইনি আছে। কত সুন্দর এরিয়া, তবে দিনের থেকে একটু বেশি সুন্দর হয়েছে রাত্রে। যদি রাত্রে আসতে পারতাম তাহলে একটু সুন্দর হইতো। ওই যে ওই পাশে গোড়া আছে, গোড়া চিল্লাচিল্লি করতেছে। বড় মাছ নাই, বড় মাছটা ওইদিকে চলে গেছে। এই যেগুলো ছোট ছোটগুলা, বড়গুলো তো সহজে দেখা যায় না। যেটা হচ্ছে ব্রিজ, এর মধ্যে আসি বসে। মাশাআল্লাহ এরিয়াটা অনেক সুন্দর। তবে এই জায়গার মধ্যে সাধারণ মানুষ, নর্মাল মানুষ এই জায়গার মধ্যে আসতে পারে না, যেহেতু আমাদের মামা বাগিনা আছে, এই কারণে আসতে পারছি। হ্যাঁ, এই যে রহিম ভাই, রহিম ভাইয়ের মামা, তো আমারও মামা। এই যে ওই যে এখানে নেটও বসাই দিছে মাছ ধরার জন্য। মাছ তো ধরলে ওরা এমনি ধরতে পারে, তারপরও দিছে দেখা চেক করে আর কি। এই যে মামা যেদিকে যায় মাছও সেদিকে যায়।
এই যে নেটের মধ্যে মাছ ঢুকে গেছে। কি টান দিছো তুমি? মাছটা চলে গেছে। যে বড় মাছটা রহিম ভাই ধরতে পারলো না, ওইদিকে চলে গেছে। হ্যাঁ, যে নেটের মধ্যে একটা মাছ ঢুকছিল কিন্তু আমার ভাই ধরতে পারে নাই মাছটা। হুম, বসি ভাই আনে, বসি পাইলে মাছ আই বড় বড়গুলো আই। হ্যাঁ, এদিকে মহিলারা থাকে, ওই যে গাড়ি ছোট ছোট গাড়ি এগুলো পাচ্ছে, এগুলো ঘোরাফেরা করে। ওই যে ছাগলগুলো প্যাপা করতেছে, এই যে কবুতরের জন্য পাখির জন্য বাসা বানিয়ে দিছে জায়গার মধ্যে, এটা পাখির বাসা। ছাগল তো আমার মোটামুটি পছন্দ, যাই একটু ঘুরে যাবো কাছার তাই। এই যে সুন্দর মতো ঘাস দিয়ে দিছে। এরা কি খানালা চিন্তা করে খানার লাইনে চিল্লাইতেছে। আমার বেরিয়ে ফেলে চিল্লে বুঝে আবার না তুললে কত করে ওই যে ওদের ঘর হয়েছে ওই জায়গায়, পাখির ঘর। এই যে খেজুর গাছ, কোন দিকে যাবেন? বড় রাজহাঁস আছে? মাশাআল্লাহ, ওই যে অনেক সুন্দর হাঁস, বিশাল লগে বাচ্চাও আছে। এই যে আমাদের মামা এই জায়গার মধ্যে ফোরম্যান হিসেবে আছে। মামা আছে এই কারণে আমরা এই জায়গার মধ্যে আসতে পারছি বা এগুলো দেখতে পাইতেছি। যদি মামা এই জায়গার মধ্যে না থাকতো তাহলে আমরা ধরি মারতো কই দিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে সবচাইতে সুন্দর একটা জিনিস। মা আমরা মারতে আইতেছে, আওয়াজটা শুনেন, জাস্ট ওর আওয়াজটা শুনেন, একদম মাথা গরম ওনার। এটাও যে রাধা মামা কেন মামা? হ্যাঁ, এই যে মোবাইলের মধ্যে যে দেখা যায় সবসময় সুন্দর। ও ভাই মুখের মারতে আইতেছে। এই যে বাচ্চাগুলো মাশাআল্লাহ একসাথে বাচ্চাও আছে, ওই যে উনি অনেক গোসায় আছে। কি মিলে একদম মানে চিল্লাইতেছে। জায়গাটা দেখতে একদম অসাম, অনেক সুন্দর জায়গাটা মাশাআল্লাহ। অনেক পয়সা খরচা করছে মনে হয়। ওই যেটা হইলো যে মেন গেট। এই যে আমাদের যাওয়ার সময় গেছে, রহিম ভাই যাইতেছে বাইকটা নিয়ে আসার জন্য, বাইকটা হয়েছে কর্নারে, আর আমি এদিকে আর একটু পরিদর্শন করার জন্য যাইতেছি। দেখতে ভালো লাগে, এই জায়গাতে যাইতে তো মনে হয় না। ফার্স্ট টাইম কেউ আইলে এই জায়গা তো সহজে যাইতে মনে করতো না। এই যে মধ্যে বসে মানে জায়গাটা একদম যত রকম চেষ্টা করতেছে আরো সুন্দর মতো সাজাইতেছে শুধু। এই যে মামা আজ প্রায় কত বছর হবে আপনার? 30 বছর হয়ে গেছে। 30 বছর থেকে মামা এই কুয়েতের মধ্যে আছে, এই কফিলের আন্ডারে আছে। তো ওনার দায়িত্বে পুরা মাজরাটা আপনারা যা দেখতেছেন, পুরা মাজরাটা ওনার দায়িত্বে আছে। তো উনি আছে কারণে আমরা আসতে পারছি, নইলে আসতে পারতাম না। এই যে মামার জন্য সবাই একটু দোয়া করবেন। বয়স্ক মানুষ কষ্ট করতেছে শুধু একটা ফ্যামিলির কারণে, নিজের ফ্যামিলির একটু খুশি রাখার জন্যই এত কষ্ট করতেছে। তো মামার জন্য সবাই দোয়া করবেন। এদিকে না ঘাস, এই যে কত সুন্দর একটা গাড়ি, এই গাড়িটা চালায় আর এই সবগুলা ঘুরে, কত শৌখিনভাবে এটা চলতেছে দেখেন। এই যে এটা হচ্ছে পিছনের সাইড, এই সাইডে হচ্ছে শুধু ঘাস, এই ঘাসগুলো চাষ করে আর এগুলা কাইটা মোটরে খাওয়ায়, গোড়ারে খাওয়ায়। এই যে কত সুন্দর এরিয়া। ওই যে পানিগুলো, পানির লাইনগুলো ওই সাইডে চালু আছে, পানিগুলো ছিটাইতেছে পুরো এরিয়াটা।
এই যে এটা হয়েছিল কুয়েতিদের ফার্ম হাউস। এই জায়গার মধ্যে ওরা আসে, মাসে 2-3 দিন আসে, এই জায়গার মধ্যে ঘুরে গাড়ে। আর এটা হলো ফার্ম হাউস, দেখছেন অনেক সুন্দর একটা হাউস। অনেক টাকা খরচ করে এরা এসব ফার্ম হাউসের কারণে। আর যারা একদম অরিজিনাল কুয়েতি বা যাদের একটু টাকা পয়সা বেশি আছে, তারা এগুলো করতে পারে। নর্মাল কুয়েতিরা এগুলো করতে পারে না। হয়তো পুরানো কুয়েতি বা শেখের কোনো বংশধর হইব, শেখের বংশধর তেরা, হ্যাঁ মামা? শেখের বংশধর এই কারণে এত বড় একটা মাজরা তৈরি করতে পারছে, বা অনেক টাকা খরচা করে এসব মাজরা পিছনে। ওরা ওরা নিজের শখের জন্য অনেক কিছুই করে। আমরা তো টাকার জন্য পারি না করতে, বাস আমরা ওদের কাজ করি আর দেখি, এই আর কি। কুয়েতে আসলে আমরা শুধু কাজই করি, নিজের শখ উড়াইতে পারি না। শুধু নিজের ফ্যামিলির কথা চিন্তা করি বা ফ্যামিলির একটু সুখে রাখার জন্য আমরা চিন্তা করি। এই যে মামা আছে প্রায় 30 বছর থেকে 32 বছর চলে এখন, শুধু কষ্ট করতেছে কি জন্য? নিজের ফ্যামিলিটা একটু সুখে রাখার জন্য। কিন্তু ফ্যামিলি হয়তো এটা মর্মটা সুন্দর মতো বুঝে না। তো ঠিক আছে, আপনাদেরকে যাই দেখাইছি, হয়তো আমি মাত্র অর্ধেক দেখাইছি ভিডিও, পুরো ভিডিও দেখাইতে পারি নাই, কারণ মামার কাজের সময় গেছে। আর আমরা একলা একলা যে ঘুরি ভিডিও বানাবো ওটাও সম্ভব না। এই যে মামা আমার সাথেই আছে, এই কারণে আমি ভিডিও বানাইতে পারতেছি। তো মামার কাজের সময় গেছে, এই কারণে আর ভিডিও বানাইতে পারলাম না। তো আমি যা দেখাইছি মোটামুটি একটু যে সাইডে একটু সুন্দর বা পানি আছে, পুকুরের মতো আছে, সুইমিং পুল আছে, ওইগুলাই দেখাইছি। আর বাদ বাকি অর্ধেক দেখাইতে পারি নাই, কাজের সময় গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আল্লাহ হাফেজ।